আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে রান্নার নিয়ে এলাম ডিম। আজকে ডিম ভুনে খাবো। ডিম ভুনা অনেক দিন হয়েছে ডিম ভুনা খাইনি। তো এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে ডিম ভুনার জন্য পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে তারপরে এখানে ডিম ভুনা করব। আর আজকে স্কুল থেকে এসে খুব লেট হয়ে গেছে, তাই মাছ মাংস ভিজাতে অনেক সময় লাগবে। তো এই সময়টা নাই, তাই ভাবলাম ঝটপট যে কিছু করা যায়। তো ঝটপট ডিমটাই খুব তাড়াতাড়ি করা যায়, তার জন্যই ডিম নিলাম এইখানে। তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়ার পরিমাণ মতো দিয়ে সুন্দর করে ভুনে নিচ্ছি মশলাটা। আর মশলাটা ভুনা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিব। তো মশলাটা সুন্দর করে ভুনে এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপর মশলাটা আর একটু ভুনে নিব। তো এখানে সুন্দর করে মশলাটা পানি দিয়ে আবার একটু ভুনে নিয়েছি। ভুনে নেওয়ার পর এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে তারপর আর একটু সুন্দর করে ভুনে নিব। তো ঝটপট রান্না হচ্ছে সবচেয়ে সহজ রান্না, ঝটপট রান্না হচ্ছে ডিম। আর এই ডিম ভুনাটা না ভালোই লাগে। তো এখানে ডিমটা দিয়ে ভুনে সুন্দর করে তারপর পানি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। আর আমি একটু টমেটোও কেটে দিলাম, যে টমেটো দিলে না ঝোলটা একটু ঘন হয়, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এখানে টমেটো দিয়ে সুন্দর করে আমি মশলা দিয়ে এটাকে ডিমটাকে ভুনে নিচ্ছি। আর পরিমাণ মতো মশলা দিয়েছি, একটু ঝাল ঝাল করব তাই। তারপরে এখানে আমি একটা পাঁচমিশালি সবজি নিয়েছি। ফ্রিজে ব্রকলি ছিল, ব্রকলি, গাজর টাজর, আলু টালু দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করে নিচ্ছি। আর এই সবজিটা খেতে খুব ভালোই লাগে। আমি শীতের সবজিগুলো একটু ফ্রিজে কিছু রেখে দিয়েছিলাম, ফুলকপি, ব্রকলি। তো এগুলাই একটু রান্না করতেছি। আর বিকালের জন্য একটু নুডলস রান্না করতেছি। এখানে আমি পাতাকপি, গাজর, পেঁয়াজ টাজ সব দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে এই সেদ্ধ করা নুডলসটা দিয়ে রান্না করে ফেলবো। তো নুডলসটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। আর মাঝখানে একটু জায়গা করে এখানে একটা ডিম দিয়েছি, যে আলাদাভাবে কিছু না, একসাথে ঝটপট একটা করে ফেলতেছি। এইভাবেই আমি ঝটপট রান্না করি, যে যখন সময় থাকে না হাঁটতে কিছু, বিকালে কিছু দিতে হবে, তখন এইভাবে ঝটপট সবজিও হয়ে যায়, বাচ্চাদের সবজি খাওয়া হয়ে যায়। নর্মালি এমনিতে সবজি খেতে চায় না। তো এখানে আমি ডিমটা দিয়ে সুন্দর করে মিক্স করে এখানে আমি একটু চাট মশলা দিলাম, একটু লবণ দিলাম। তো সব কিছু দিয়ে সুন্দর করে ভালো করে মেখে একদম মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি সেদ্ধ করা নুডলসগুলো সুন্দর করে দিয়ে একদম ভালো করে লাড়াচাড়ায় নিব। লাড়াচাড়া ভালো করে যেন সব কিছু মিশে যায়, এভাবে মাখিয়ে নিব। তো এখানে দেখেন নুডলসটাও কত সুন্দর হয়েছে, দেখতেও খুব মজা লেগেছে। সবজির একটা গন্ধ থাকে, টেস্ট থাকে। তো সবজি দেওয়া নুডলসটা এইভাবে খুব ভালোই লাগে, যেহেতু বাচ্চা আসলে আলাদাভাবে সবজি খেতে চায় না, তাই কোনো না কোনোভাবে দেওয়ার চেষ্টা করি যেন একটু হলেও পেটে যায়, সবজির পুষ্টিগুণগুলো যায়। তো এই যে আমার নুডলসটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে, একদম দেখেন ঝরঝরা হয়ে গিয়েছে সবজির নুডলসটা। তারপরে এখানে আমি কিছু টমেটো, জাস্ট হয়ে গেছে, হওয়ার কিছুক্ষণ আগে আমি টমেটো আর কিছু ক্যাপসিকাম কেটে দিয়েছি। আর এগুলো দিয়ে একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিব। তো এই যে হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।